Hello, assalamu alaikum. What's going on, everyone? I guess you all are keeping really cool, and alhamdulillah, by the grace of Almighty, just like you all, I'm also doing great. আজকে আমরা শিখবো খুব মজার একটা সেন্টেন্স ফরমেশন। আমরা অনেকেই বলে থাকি দেরি না করে কোনো একটা কাজে লেগে পড়ো, দেরি না করে কোনো একটা কাজ শুরু করে দাও, দেরি না করে পড়াশোনা করতে বসো, দেরি না করে খেয়ে নাও, দেরি না করে ইংরেজি শেখো, দেরি না করে মানুষকে সাহায্য করো, দেরি না করে পড়তে বসো, দেরি না করে সাইক্লিং শিখো। এই যে দেরি না করে কোনো একটা কাজ করো, কোনো একটা কাজে লেগে পড়ো, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কীভাবে ফর্ম করতে পারি চলুন আমরা শিখে নিই খুব সহজেই। সো দেরি না করে কোনো একটা কাজ করো, এটাকে খুব চমৎকার একটা ফ্রেজ দিয়ে বলা হয় গেট ডাউন টু ডু সামথিং। কী বলা হয় বলুন তো? গেট ডাউন টু ডু সামথিং। এই গেট ডাউন টু ডু সামথিং, সামথিংয়ের জায়গায় আসলে আমরা কোন কাজটা করতে চাই, কোন কাজের করার কথা বলছি মানুষকে, সেটাকে বসিয়ে দিব। যেমন দেরি না করে পড়তে বসো, গেট ডাউন টু স্টাডি। গেট ডাউন টু এর পর আমরা স্টাডিটাকে বসিয়েছি। সো গেট ডাউন টু এর পর আমরা যে ভার্বটাকে ব্যবহার করব, এই ভার্বটা কিন্তু অলওয়েজ V1 ফর্মেই থাকবে, ভার্বটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। নাও লেটস ট্রাই সাম সেন্টেন্সেস। যদি আমি বলতে চাই দেরি না করে ইংরেজি শেখো, তাহলে আমি কি বলবো? গেট ডাউন টু লার্ন ইংলিশ। দেরি না করে খেয়ে নাও বা দেরি না করে খাও, গেট ডাউন টু ইট। দেরি না করে পড়তে বসো, গেট ডাউন টু স্টাডি, যেটা আমরা একটু আগেই বলেছিলাম। দেরি না করে মানুষকে সাহায্য করো, গেট ডাউন টু হেল্প পিপল, এটসেট্রা। সো এভাবে করে কিন্তু সেন্টেন্স আমরা নিজেরাই মেক করে ফেলতে পারি। লেটস ট্রাই টু ফর্ম 5 সেন্টেন্সেস অ্যান্ড পুট দেম ইন দ্য কমেন্ট সেকশন সো দ্যাট আই ক্যান চেক আমরা কে কত সুন্দর করে এই গেট ডাউন টু ডু সামথিং দিয়ে কোনো একটা সেন্টেন্স মেক করতে পারছি। তো নেক্সট টাইম কাউকে যদি আমরা বলতে চাই কোনো একটা কাজে দেরি না করে লেগে পড়ো, তখন আমরা গেট ডাউন টু ডু প্লাস V1 এই ফর্মেশনটা ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে খুব সহজেই কিন্তু ফর্ম করতে পারি। সো ওয়েল, এখন আপনাদের জন্য এক্সট্রা ইনফরমেশন রয়েছে। আমরা কিন্তু অনেক সময় বলি যে আমরা এখন চৌরাস্তায় আছি। তো এই চৌরাস্তার ইংরেজিটা কি আমাদের সবার জানা আছে? চৌরাস্তাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ক্রস রোডস। কী বলে বলুন তো? ক্রস রোডস। সো আমরা যদি বলতে চাই যে এখন আমরা চৌরাস্তায় আছি, তাহলে আমরা কি বলবো? উই আর অ্যাট দ্য ক্রস রোডস। আমরা যদি কাউকে বলতে চাই যে চৌরাস্তায় আসো, তখন আমরা কি বলবো? কাম টু দ্য ক্রস রোডস। তাহলে চৌরাস্তা রিলেটেড যত সেন্টেন্স আমরা বলতে চাই, এই সেন্টেন্সগুলোকে আমরা ফর্ম করতে পারি ক্রস রোডস দিয়ে। দ্যাটস ইট। সো ওয়েল, তাহলে এই ক্রস রোড দিয়েও কয়েকটা সেন্টেন্স নিজে নিজে বাসায় বানানোর ট্রাই করবো। দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী একটা ক্লাসে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। আই এম Noore Jannat Meem and I always wish you all the very best. Stay blessed.